সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে এম্পাওয়ারের অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে লাইক করতে হয়, কমেন্টস করতে হয়, এগুলো দেখিয়েছিলাম। কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে লিস্ট কিভাবে তৈরি করতে হয়। তো চলুন আজকে বেশি কথা বলবো না, লিস্ট তৈরি করে দেখাবো। আমি একটা অ্যাকাউন্টের লিস্ট তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এম্পাওয়ারে ঢুকবেন, ঢোকার পর লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার যখন ইন্টারফেসটা এরকম আসবে তখন আপনারা লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর এরকম আসবে। তারপর আপনারা একটি কাজ করবেন, সেটা হচ্ছে একটি ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটটির নাম হলো, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। শুধু এই একটা ওয়েবসাইট না, আরো অনেক রকম ওয়েবসাইট আছে যেখানে আপনারা যেখান থেকে আপনারা এই পোস্টগুলো কপি করতে পারেন। তো আপনারা কি নিয়ে কাজ করবেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো সবচেয়ে ভালো হয় আপনারা পিসি এবং ট্যাবলেট এবং মোবাইল নিয়ে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের রিজেক্ট হয় না, রিজেক্টটা কম হয়, আর হয় না বললেই চলে। তো তারপর আমি তো মোবাইল ফোনে কাজ করি। যাই, যাওয়ার পর আমরা একটি ফোনের মধ্যে ঢুকি। ধরেন সাপোজ এই ফোনটাতেই, এই ফোনটাই নেব, এই ছবিটা আমরা নেব। একটা ছবি নিলেই হবে, সমস্যা নেই। তো তারপর যেটা করবেন, আপনারা এখান থেকে এই টাইটেলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে যাবেন নেম অ্যান্ড ডিসক্রিপশন, এখানে যে নেমটা পেস্ট করে দেবেন। দেন এটার স্পেসিফিক এখানে যাবেন, যাওয়ার পর এই পুরো ডিসক্রিপশনটা কপি করে নেবেন। পুরো ডিসক্রিপশনটা কপি করে নেওয়ার পর সেভ দিবেন। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি দিয়ে সেল ফোন, সেভ। তারপরে সেটিংসে যাবেন, যাওয়ার পর সেভ। এখান থেকে 7 দিন আছে, এটা 10 দিন করে দেবেন। এখানে আপনার ইচ্ছা মতো প্রাইস বসাবেন, একটা দিলাম একটা প্রাইস। দেওয়ার পর আপনি কি করবেন, মিনিমাইজ করবেন, করার পর এই ছবিটাতে যাবেন। যাওয়ার পর সিম্পলি রাইট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে রিসাইজ লেখা আছে, রিসাইজে যাওয়ার পর পিকচার, পিকচারে যাওয়ার পর আপনারা এখান থেকে 560 করে দেবেন। কারণ কি 560 ছাড়া এখানে কোনো পিকচার নেয় না। আপনারা অফ করবেন, করার পর এখান থেকে সেভ, সেভ দেওয়ার পর ক্লোজ করে দেবেন। নর্মালি ক্লোজ করে দেওয়ার পর এখানে একটা ছবিটা আপলোড করবেন। এই ছবিটা নিয়েছিলাম। যেহেতু আমারটাতে লিস্ট কমপ্লিট করা আছে, সেহেতু অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়ে দেখাচ্ছি। তো তারপরে ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। যাওয়ার পর তারপরে এখানে আই এগ্রি ক্লিক করার পর এই যে এটা যেহেতু নিচটা লেগেছে, এটা টেনে নিচে নিয়ে আসবেন। অথবা সেল ইট লেখা আছে এখানে, যদি এটা যদি না থাকে সেক্ষেত্রে, লেখা থাকে না থাকে মানে কি, যে এটা যদি নিচে চলে যায় আর কি, তাহলে তো এখানে তো ক্লিক করতে পারবেন না। তখন আপনারা কন্ট্রোল ধরে মাউস কার্সারটা ছোট বড় করবেন। ছোট বড় বলতে অনেকে আবার এটাও বুঝবে না। তো আপনারা হলো মাউসের কার্সারটা ঘুরাবেন, চাকাটা ঘুরাবেন, ঘুরালে এটা ছোট বড় হবে। তো আমার যেহেতু আসছে সেহেতু আমি ঘুরালাম না, সেভ এটে ক্লিক করলাম। করার পর আপনারা সেভে ক্লিক করবেন। এটা হয়ে গেছে, আপনার লিস্ট কমপ্লিট। এভাবে যদি লিস্ট কমপ্লিট করেন তাহলে হয়ে যাবে। আবার যদি মনে করেন যে আরেকটা লিস্ট কমপ্লিট করতে হবে, তাহলে এখানে ক্রিয়েট নিউ লিস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্রোডাক্ট, আবার আরেকটি ফোন নেবেন, সেখানে ক্লিক করবেন। আপনার ইচ্ছা করে 2-3টা ছবিও লাগাতে পারেন, সমস্যা নেই। এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিন, সেভ ইমেজেস। এখন আমরা এই টাইটেলটা কপি করে নেব, নেওয়ার পর নেম অ্যান্ড ডিসক্রিপশন,
এখন আপনারা আবার এই স্পেসিফাই যাবেন, যাওয়ার পর আবার পুরোটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর পেস্ট, দেন সেভ। তারপরে ক্যাটাগরিতে যাবেন, তারপর সেলস, সেভ, তারপর সেটিংসে যাবেন, যাওয়ার পর সেম ভাবে সিলেক্ট দিবেন, এখান থেকে 10 করে দিবেন, এখানে আপনার মন মতো একটি অ্যামাউন্ট বসাবেন, তারপর দেন সেভ দিবেন। তারপর এখানে ছবিটা তো আমরা ঠিক করি নাই, ছবিটা আবার দেখাচ্ছি। আপনার রাইট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর রিসাইজ, দেন পিক্সেল, এখান থেকে 560, তারপরে ওকে, তারপর দেন সেভ, তারপর ক্লোজ। তারপরে আপনারা এখান থেকে ছবিটা সেট করবেন, এই ছবিটা। তারপর কন্টিনিউ, then I have agree, select, then save, হয়ে গেল আপনার লিস্ট কমপ্লিট। এখন দেখুন আপনাদেরকে অ্যাপ্রুভ করার পরে যে দেখেন লিস্টটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন লিস্টটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা হলো আর লিস্টটা কমপ্লিট করতে পারেন। আর লাইক কমেন্টস করা তো আপনারা সবাই পারেন, যেখানে লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে এই দুটো পূর্ণ হয়ে যাবে। আর পোস্ট করার অপশন থাকে, এখানে পোস্ট দিতে পারেন এখান থেকে যে কোনো কিছু একটা। তো আপনারা ফেসবুক থেকে কপি পেস্ট করে এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিছু লেখাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আর কি আপনারা ইউজ করতে পারেন। তারপরে আমি একটা পোস্ট করে দেখাচ্ছি। এখানে আপনি কিছু লিখতে পারেন ফেসবুকের মতো, সেম ভাবে, সেম ফেসবুকের মতো দিয়ে আপনারা এখানে পোস্ট করতে পারেন। পোস্ট লাইক কমেন্টস করলে, এখানে এই জিনিসটা বেড়ে ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজ করবেন। আর যদি কারো যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। এবং যারা অ্যান্ড্রয়েডে ইউজ করেন তাদের জন্য নিচে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখছি। একটা রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাপস দিছি, আর একটা হলো আপনার লগ ইন করে কাজ করার জন্য একটা অ্যাপসের লিঙ্ক দিছি। তো অনেকে আবার ডিসক্রিপশন বোঝে না, তো তাদেরকে আমি ডিসক্রিপশন দেখা দিচ্ছি। এই যে এটা ভিডিও, আবার দেখা দিচ্ছি এটা। তো আমি ভিডিও ডিসক্রিপশনে, এই যে ভিডিও, এখানে ডিসক্রিপশন, এভাবে লিঙ্কগুলো দেওয়া থাকবে। এটা পার্ট 1, যেখানে আমি দেখাইছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করবেন। তো সবাই আশা করি বুঝছেন কাজ কিভাবে করতে হবে। এখান থেকে বেশ ভালো আর্নিং করা যায়, এবং এই আর্নিংটা আপনাদেরকে আমি বলে দিয়েছি যে আপনার 90 দিন পর পর উঠাতে পারবেন। সাপোজ প্রথম 90 দিনে আপনাদের জন্য প্রবলেম হবে আর্নিং উঠাতে, বাট বাদ বাকি সময় আপনারা প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন নিতে পারতেছেন। যেমন ধরেন আজকে থেকে আপনারা যদি অ্যাকাউন্টটা খোলেন, তো আপনি নেক্সট দিন যে কাজটা করলেন, এই কাজটা কিন্তু 90 দিন পূর্ণ হচ্ছে, কিন্তু আপনার তারপরের দিন মানে 91 দিনের দিন আসল কথা আপনাদের পরের দিনের আর্নিংটা পূরণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিনের আর্নিংটা প্রতিদিন তুলতে পারতেছেন। তো 90 দিনের পর থেকে আপনি প্রতিদিন আর্নিংটা উঠাতে পারতেছেন। তো আপনাদের জন্য এটা খুব সুবিধাজনক একটা বিষয়। আর এটা পেমেন্ট পেপালে এবং ক্রেডিট কার্ডে সেহেতু আমি কিভাবে দেখাবো আপনাদেরকে নেক্সটে, যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে একদম ফুল ভেরিফাইড আইডি খুলতে পারেন, এবং সেই আইডির পেমেন্ট আপনারা ডাচ বাংলা যে ব্যাংকিংটা আছে, ডাচ বাংলা ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা আমি নেক্সটে দেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।